all beautiful Bengali moms. আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ইভেন্ট বেঙ্গলি মমস প্রেজেন্টস ফ্লাওয়ার্স ফর ফ্রেন্ডশিপ অ্যান্ড ইকেবানা ওয়ার্কশপ। আমাদের এই বেঙ্গলি মমস ইজ অ্যান অ্যামেজিং অ্যান্ড এক্সক্লুসিভ গ্রুপ অফ মমস, এবং এটা শুধু আমরা যারা বাঙালিরা যারা কানাডায় আছি তারা না, আমাদের এই গ্রুপের মেম্বার্সরা যারা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে আছেন বাঙালি মম যারা, তারা সবাই আমাদের এই গ্রুপের মেম্বার হতে পারেন। আর আমাদের এই গ্রুপটা এমন সব বাঙালি মাদেরকে নিয়ে যারা একজন আরেকজনকে সাপোর্ট করার জন্য উই স্ট্যান্ড ফর ইচ আদার। আমাদের আজকের এই অনুষ্ঠানেরও আমাদের এরকমই একটা উদ্দেশ্য যে আমরা একজন আরেকজনকে কিভাবে আমাদের সাপোর্ট দিতে পারি। আর মা হওয়াটা অ্যাকচুয়ালি খুবই কঠিন কাজ, এবং এটা একটা এর চেয়ে সুন্দর অনুভূতিও আর কিছু নেই। কিন্তু মাদের যেই এক্সপিরিয়েন্স, এই স্ট্রাগলটা, ইটস অ্যান নেভার এন্ডিং স্ট্রাগল, এটা আমরা সব মায়েরাই আমরা এটা জানি। এবং আমাদের যে ওয়ার্কিং মমস হোক কিংবা স্টে অ্যাট হোম মমস হোক, ওয়ার্কিং মমরা যারা প্রফেশনাল লাইফ এবং ফ্যামিলি লাইফ দুটোই ব্যালেন্স করতে হচ্ছে, যারা স্টে অ্যাট হোম মমস তারা নিজেদের ক্যারিয়ার, ইচ্ছা, শখ আহ্লাদ সব কিছু স্যাক্রিফাইস করছে ফ্যামিলির জন্য। আমরা সবাই, আমাদের প্রত্যেকের স্টোরিজ আলাদা, আমাদের স্ট্রাগলস আলাদা, এবং আমরা সবাই সত্যি কথা বলতে মায়েরা আমরা সবাই সুপার উইমেন। We all are super women. আর আমাদের যদি সুপার উইমেনের কাজটা করতে হয়, আমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আমাদের মেন্টাল পিস, আমাদের মেন্টাল ফিটনেস। তো বেঙ্গলি মমস এমনই একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করে যেটা শুধুমাত্র হ্যাঁ আমরা এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ শেয়ারিং, একজন একজনকে গাইড করা, এই সমস্ত কিছুর পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ইমোশনাল সাপোর্ট দেওয়া। তো আমাদের এইটা এমন একটা সেফ এনভায়রনমেন্ট প্রোভাইড করে যেখানে আমরা উই ক্যান শেয়ার আওয়ার স্টোরিজ, আওয়ার স্ট্রাগলস, আওয়ার ফেলিয়ার্স, আওয়ার অ্যাচিভমেন্টস, এবং আমরা একজন আরেকজনকে বলতে পারি যে ইউ আর নট অ্যালোন, we are all here for each other, and also একজন আরেকজনকে এটা মনে করা দিতে পারি যে আমাদের সবার আগে নিজেদের হেলথ, মেন্টাল এবং ফিজিক্যাল হেলথকে প্রায়োরিটি দিতে হবে। কারণ যদি আমরা ফিট থাকি তাহলে আমরা আমাদের সংসার, আমাদের বাচ্চাদের এবং আমাদের ওয়ার্ক লাইফ সবই মেনটেন করতে পারবো। তো আজকের আমাদের উদ্দেশ্যটা এটাই হয়তো আমাদের যে এই ইভেন্টে, যে বেশ বিগত কিছু মাস ধরে আমাদের বাংলাদেশি সবার আমাদের একটা খুব মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে পার করতে হয়েছে, এবং সবাই খুব, যারা দেশে আছেন এবং যারা বিদেশেও যে যেখানে আছেন, সবাই খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছেন। তো আমাদের আজকে আমাদের উদ্দেশ্য হবে যে আমাদের একটা টু লিফট ইচ আদার, টু টেক আ ব্রেক অ্যান্ড সাপোর্ট, সেলিব্রেট লাইফ অ্যান্ড ফ্রেন্ডশিপ। এবং ইকেবানা যেটা একটা জাপানিজ আর্ট, যার উদ্দেশ্য শুধুমাত্র যে ফুল সাজানো ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট না, এটার উদ্দেশ্য যে নেচার এবং হিউম্যানিটিকে এক করা। তো আমাদের আজকের এই মিশনটাও এরকম যে লেটস লিফট ইচ আদার্স আপ, লেটস সেলিব্রেট লাইফ, ফ্রেন্ডশিপ অ্যান্ড হোপ ফর দ্য বেটার ফিউচার। তো আমরা প্রথমেই শুরু করব, আমাদের সাথে আছেন ইনস্ট্রাক্টর আমাদের ঝিনুক আপা। তো ওনার কাছে যাওয়ার আগেই আমরা ল্যান্ড অফ অ্যাকনলেজমেন্ট দিয়ে শুরু করতে চাই। তো তার জন্য আমি নেলি আপাকে ডাকছি শুরু করতে। So, hi everyone, I'm going to read the land acknowledgement for Toronto. So, we acknowledge the land we are meeting on is the traditional territory of many nations, including the Mississaugas of the Credit, the Anishinaabeg, the Chippewa, the Haudenosaunee, and the Wendat peoples, and is now home to many diverse First Nations, Inuit, Métis peoples. We also acknowledge that Toronto is covered by Treaty 13 with the Mississaugas of the Credit. This is the first part of the land acknowledgement of Toronto. There are many other ones as well, so we all need to take moments to reflect this. Thank you. Assalamu alaikum and good evening everyone. আর আজকে আসলে এই ধরনের একটা অসম্ভব সুন্দর কালারফুল একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আর এই জন্য আমি প্রথমে ধন্যবাদ দেব উদ্যোক্তা
Bengali Imam Said Nusrat Khanke, and thank you Nelly for the land acknowledgement. তো আমি খুব একটা বেশি কথা বলবো না, খালি ও যেটা বলেছে ওর কথার রেশ ধরে আমি বলতে চাই যে আসলে এই বর্তমান যুগে আমরা অসম্ভব বস্তুবাদী হয়ে গিয়েছি। তো এই বস্তুবাদী এই জগৎটা কিন্তু আসলে কাউকে ঠিক সঠিক অর্থে সুখ দিতে পারে না। তো এই ইকেবানাটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট নেচারের সাথে একাত্ম হয়ে যাওয়া এবং এই জিনিসগুলোকে ফিল করা, এর কালার, এর টেক্সচার, এর গন্ধ, এর শেপ সব কিছুকে এনজয় করা, এরকম না যে আমি জাস্ট একটা ফুল নিয়ে সাজালাম, তা নয়। ইকেবানা হচ্ছে এই জিনিসটাকে ফিল করা, টাচ করা, বোঝা জিনিসটা। তো এটা আর ইকেবানা আসলে অনেক প্রাচীন কাল থেকে আছে জাপানে। ওদের ইন্ডিজিনাস গ্রুপ শিন্টোজম, ওরা যেমন নেচারের সাথে মিলেমিশে একাত্ম হয়ে থাকতো, কখনোই ওরা চায়নি যে নেচারকে কন্ট্রোল করি, নেচারকে নেচারের মতো থাকতে দাও, নদীকে নদীর মতো বয়ে যেতে দাও। হ্যাঁ, বাদ দিলেই কিন্তু বিপদ, নদীর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যায়। তেমন নেচারের সব কিছুকে নেচারের মতো করে থাকতে দিতে হবে। কিন্তু বর্তমান যুগে আমরা দেখি যে সব কিছুকে আমাদের একটা কন্ট্রোলিং একটা ইয়ে এসে যায়, আমাদের মনোমানসিকতা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে ইকেবানাকে আমি মনে করব যে একটা ভিন্ন ধারার জগৎ, এবং এটাকে বলা হয় ইকেবানা an art, it's an art। তো এটা হলো, আর ইকেবানা যারা করেন তাদেরকে বলা হয় ইকেবানা আর্টিস্ট। তো আর্ট যেরকম পারফেক্ট হয় না, কিছু বেসিক রুলস জানতে হবে, বেসিক রুলস জানলেই হবে, আর সেই রুলসটাকে ফলো করে নিজের মতো করে কাজ করতে হবে। কারণ এক একটা ফুলের এক একটা ক্যারেক্টার, এক একটা ফুলের এক এক রং, এক একটা ফুল এক একভাবে ফুটে থাকে। তো সেই নিয়ে কারোর কোনো টেনশনের কিছু নেই, কারণ আমি বলবো এটা একটা আর্ট ফর্ম। আজকে যারা এখানে আছো তারা সবাই সেইভাবে কাজ করবে, এবং আমি আশা করি এটা তোমরা অনেক এনজয় করবে। তো আমি বলবো এটা হোলিস্টিক থিং, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল আসলে আপলিফটেড হয়। আর সবাইকে আমি বলবো যারা আমাদের এসব আমার এই ইকেবানার প্রতি ইন্টারেস্টেড, তারা বেঙ্গলি মামের থ্রুতে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আশা করি তোমাদের সবার অনেক পছন্দ হবে। ধন্যবাদ। তোমাদের যে ভাসগুলো আছে সে ভাসগুলোতে তোমার কেনজানটাকে এইখানে তোমার যেখানে 8 ক্লক যদি মনে করো, তাহলে সেটা হলো 8-এর জায়গায় 8, 9 এরকম জায়গায় বসাতে হবে একটা সাইডে এইভাবে। তারপরে তোমরা কিছুটা ওটার মধ্যে পানি দেবে, এগুলোর মধ্যে অল্প করে, কারণ এই টোটাল পানি দিতে হবে 80%, কিন্তু যখন তোমরা শুরু করবে কাজ তখন আসলে ধরো 40% পানি দিলে হবে, কারণ অনেক বেশি পানি হলে না জিনিসটা ইয়ে হবে, ওই যে ফ্লাডেড হয়ে যাবে। তারপরে তোমরা তোমাদের বাকেটগুলো আনবে, এনে ওটা পানি ভরতে হবে, ভরে তোমাদের যে সমস্ত ফ্লাওয়ার স্টেমস নিচ্ছ ওগুলোকে সে বাকেটের মধ্যে করে সুন্দর করে রাখতে হবে, এইভাবে আমি যেভাবে রেখেছি। আমি সবসময় একটু বেশি রাখি, কারণ হয় কি সাজানোর পরে একটু এদিক ওদিক হলে, কারণ বেশি কেটে ফেললে কিন্তু তোমাদের তো ছোট হয়ে গেলে তো আর হবে না। আমি একটুখানি বেশি রাখি। ওইটা আমি পরে বলতেছি। তোমার কেটেছো? আচ্ছা, তো ওই যে দেখালাম না যে এটা তো ট্রায়াঙ্গেল, তো এখানে বসালা একটা 90 ডিগ্রি, তারপরে হচ্ছে এটাকে এখানে তোমার 75-এ বসা, এটাকে একটু আবার একটু হালাই। ইউজুয়ালি আমি যেটা করি যে আমি 3টা আগে কেটে নিই। হ্যাঁ, এটা হচ্ছে ওটা হাফ। সেকেন্ড স্টেপ তো 45 হবে, সরি আমার ভুল হচ্ছে। সেকেন্ড স্টেপ তো 45 ডিগ্রি। হ্যাঁ, তোমরা প্লিজ ইনস্ট্রাকশনটা একটু খোলো, ইনস্ট্রাকশনটা একটু খুলে দেখো। আমার এই যে এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে না, দেখেছো? হ্যাঁ, ঠিক এটা ফলো করলে হয়ে যাবে।
যে ট্রায়াঙ্গেলের মধ্যে এরকম ট্রায়াঙ্গেল, তার মধ্যে একটা এখানে একটা এখানে একটা এখানে, কিন্তু ওই যে ইয়েটা আছে হ্যাঁ, কিন্তু ওই তিনটার থেকে ছোট হতে হবে, ছোট 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 ছোট। হ্যাঁ, ফিলারগুলো হচ্ছে, হ্যাঁ ফিলারগুলো একটু ছোট ছোট হতে হবে ওই তিনটার চেয়ে। পানি দিতে ভুলো না, হ্যাঁ প্লিজ। হ্যাঁ 80%, হ্যাঁ। আর কেয়ারফুল অ্যাবাউট দ্য ক্লিনলিনেস। 80% পানি দিবা যখন, পানিটা যেন ক্লিয়ার দেখা যায়, ওটার মধ্যে পাতা ফুলের এই সেই ক্লিন করে, হ্যাঁ ওটা সুন্দর করে ক্লিন করে টাইডি। ইন্টারেস্টিং না? হ্যাঁ, প্রথমে যদি একটু নার্ভাস লাগে, কিন্তু আমি তোমাদেরকে বলেইছি প্রথমে যেটা একটা ফর্ম অফ আর্ট, এটা কখনোই পারফেক্ট হবে না। হ্যাঁ, মানে এটা বললেও না মানে একটা, হ্যাঁ মানে অন্যরকম একটা গ্যাদারিং। To all my beautiful Bengali moms, আমি আজকে যখন আমাদের এই ওয়ার্কশপের শেষ প্রান্তে, তা আমি আমার হার্টফেল গ্র্যাটিটিউড জানাতে চাই to all of you, to all the moms, for your enthusiasm, for your creativity, and it has been a joy to see all these creativity blossom. And special thanks to Jhinu Kappa আজকে আমাদের এত সুন্দর একটা ওয়ার্কশপ উপহার দেওয়ার জন্য। আমি আরেকজনকে থ্যাঙ্কস দিতে চাই, আইনাস, যে আমাদেরকে হেল্প করছে আমাদের এত সুন্দর ডেকোরেশনের জন্য। অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ টু মেক দিস ইভেন্ট আ সাকসেস। আচ্ছা, আমি আই হোপ যে আমরা আজকে যখন বাসায় যাব, আমরা শুধুমাত্র যে একটা নতুন স্কিল নিয়ে না, আমরা তার সাথে আমরা একটা ডিপ অ্যাপ্রিসিয়েশন ফর নেচার অ্যান্ড হারমোনি অ্যান্ড ব্যালেন্স ইনটু আওয়ার লাইভস উই উইল ক্যারি ইট উইথ আস। আর আমাদের সেকেন্ড পার্ট যেটা আমাদের ইভেন্টের আজকে, সেটা হচ্ছে আমাদের এক্সিবিশন। সো লেটস এনজয় দ্য এক্সিবিশন অ্যান্ড let's have party. Thank you everyone. Bengali moms so actually সব মায়েদের জন্য, কাজী মায়েদের জন্য একটা প্ল্যাটফর্ম। তো আমরা অনেক মায়েরাই আছে যারা they just need guidance, they just need support. We can actually support each other.
সেটা যেভাবে করে হোক আমরা বিভিন্ন প্রফেশনের মানুষরা এখানে আছি, অ্যান্ড আমরা আমাদের যে স্কিল, আমাদের যে প্রফেশন, যার যেরকম হেল্প লাগে আমরা একজন আরেকজনকে কিন্তু হেল্প করতে পারি। এবং এই যে আজকেরটাও যেরকম, যে কারো যদি কোনো প্যাশন থাকে বা ইন ফিউচার কেউ যদি তোমাদের নিজেদের যা প্যাশন, নিজেদের প্রফেশন, এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ আদার্স, অ্যান্ড উই ক্যান হ্যাভ ইভেন্টস লাইক দিস, more events we will definitely have, এবং more meaningful events, এবং যেখানে আমরা we can support each other emotionally. This emotional support is very important. আমাদের যে একটা যখন আমাদের মনে হবে না যে we are alone, we are only struggling, I am not the only person who is struggling, all the moms are struggling. Sometimes we struggle with children, এখানে এসে। হ্যাঁ, অবশ্যই আমাদের বিশেষ করে আমরা যারা ব্রডে থাকি, ব্রডে আমরা যারা বেঙ্গলি মমসরা আছি তাদের কিন্তু একটা আলাদা ধরনের স্ট্রাগল থাকে। তো আমরা কিন্তু উই ক্যান হেল্প ইচ আদার ইন দ্যাট অলসো, যে আমরা কিভাবে করে আমাদের বাচ্চাদের সাথে কমিউনিকেশন, কিংবা জেন জি এখন যে, কিংবা তারপরে তো আমাদের জেন আলফা, তো এদের সাথে হাউ ডু উই ডিল উইথ দেম, হাউ ডু উই উই ক্যান হ্যাভ আ ব্যালেন্স in our lives, and how we can raise emotionally strong, healthy and intelligent kids. This is very important, and we can help each other to support, and looking forward to have more events, more meaningful support from each other, and it's just the beginning. So thank you everyone for coming here, and let's enjoy the party. সবার আগে আমি নুসরাতকে ধন্যবাদ দিতে চাই এই রকম একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। ঝিনু আপুকেও অনেক ধন্যবাদ। আর আসলে বেঙ্গলি মাম আমাদের যে প্ল্যাটফর্মটা শুরু হয়েছে, এখন হয়তো আমরা অল্প পরিসরে, তো আই গেস এটা অনেক বড় হবে একদিন, এবং আমরা আরও অনেক কিছু করব, ফ্লাওয়ার নিয়ে, গাছ নিয়ে হোক, বা আমাদের রান্না বান্না নিয়ে হোক, যার যেটা গুণ যেভাবে আছে আমরা সেটা নিয়ে এগিয়ে যাব সব মামসরা। এটা অবশ্যই আমাদের জন্য ভালো, আমাদের পরিবারের জন্য ভালো। আর আমার গাছ, ফুল, পাতা এগুলো আমার পেশা, এবং এটা আমার নেশা। সবাই, নুসরাত তুমি জানো। সো আমার যে কি ভালো লেগেছে যখনই বলেছে যে ইকেবানা নিয়ে কাজ হবে, সামথিং নিউ ফর মি ডেফিনেটলি। কিন্তু ফুল আমার আসলে, যেটা আমি কাজই করি ফুল নিয়ে, আমি একজন হর্টিকালচারিস্ট। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া আজকের এইখানে অ্যাটেন্ড করার। আমি এনআরবিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এগুলো স্ট্রিম করার জন্য, রেকর্ড করার জন্য। আর সবাইকেই ধন্যবাদ। সবার ফুল আসলে সবার অ্যারেঞ্জমেন্টই খুব সুন্দর এবং ইউনিক। এটা সবাই আশা করি দেখাবে যার যারটা কী ভাবনা নিয়ে করেছে। আমার ভাবনাটা হলো, ঝিনু কাপুর কাছেই আজকে শিখলাম, সেটা হলো এটা হ্যাভেন সবচেয়ে বড় যেটা, তারপরে হলো আর্থ আমাদের মাটি, আর তারপরেটা হলো হিউম্যান। সো এগুলো সবই আসলে স্পিরিচুয়াল। ব্যাপারটা এত সুন্দর করে এক্সপ্লেন করলেন ঝিনু কাপা। আশা করি আমরা আরও কিছু জানতে পারবো পরে। যতটুকু জেনেছি খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। প্রথমেই ধন্যবাদ দিব বেঙ্গলি মমসের যে আসল কর্ণধার নুসরাত তাকে, এবং আজকে এখানে এসে আমার যেটা ভালো লাগলো যে নেচারের সাথে আমরা একাত্ম বোধ করেছি, এবং মনটাই ভালো হয়ে গেল আসলে। আর আমাদের ইনস্ট্রাক্টর যে শ্রদ্ধেয় ঝিনু কাপা, এত গুণী একজন মানুষ, তার সান্নিধ্যে এসে আমি ভাবতে পারিনি যে আমি এরকম একটা কিছু করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আর ভীষণ ফ্রেশ লাগছে, আর ভীষণ একটা হয় না যে পজিটিভ ভাইব পেয়েছে এখান থেকে, এবং যেটা আমাদের খুব দরকার জীবনে চলার জন্য, তাই না? এবং শুধু মাম না, এবং আমরা যারা পরিবারে রয়েছি, আমাদের সন্তান, স্বামী, বন্ধু, বাবা মা, সবার জন্য যেন এরকম কিছু একটা দিতে পারি, পজিটিভনেস। অনেক ধন্যবাদ। অনেক অনেক থ্যাঙ্কস ফার্স্টেই নুসরাত আপুকে যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর আসলে সত্যি কথা, আমাদের
বাংলাদেশি মারা আমরা খুব বেশি প্রায়োরিটাইজেশন যখন করতে যাই আমরা নিজেদেরকে সবসময় খুব প্রায়োরিটি লিস্টের নিচে রাখি। সবসময় আমরা মনে করি যে ফ্যামিলি আছে, কাজ আছে, অফিস আছে বা অনেক দায়িত্ব থাকে, তখন আসলে নিজের জন্য যে একটা ঘন্টাও বের করব এটাও অনেক মনে হয় যেন যে করব কি করব না এরকম একটা ব্যাপার থাকে। বাট যখন আর কি এই ধরনের ফোরামগুলো ক্রিয়েট হয় অথবা যখন এই ধরনের সুযোগগুলো আসে এটা আমাদেরকে মোটামুটিভাবে একটা খুব ভালো একটা পুশ করে যে না আমাকে এখন আমার নিজের জন্য টাইম বের করতে হবে, আমাকেও একটা কিছুতে পার্টিসিপেট করতে হবে। সো আসলে আপু এই ইনিশিয়েটিভটা নিয়েছে বলেই আজকে আমরা সবাই এতগুলা বাংলাদেশি মম একসাথে হয়ে একটা খুবই ইউনিক একটা খুবই একটা রিফ্রেশিং একটা কাজ করলাম। আর ঝিনুক আপুকে তো অনেক অনেক থ্যাঙ্কস, বিকজ আসলে এই আর্টটা এত সুন্দর একটা ক্রিয়েটিভ জিনিস, আপু না শিখালে আমরা এভাবে করে আসলে জানতে পারতাম না। দ্য কনসেপ্ট বিহাইন্ড ইকেবেনা ইজ সো আর্টিস্টিক ইটসেলফ। সো আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু মিলিয়ে আমাদের আজকের আয়োজনটা খুবই সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের বেঙ্গলি মমসের ইকেবেনা ওয়ার্কশপে। আমরা জানি যে আমাদের বেঙ্গলি মমসের উদ্যোক্তা নুসরাত আপু এবং সেই সাথে আমাদের ইকেবেনার ওয়ার্কশপের যে আয়োজক এবং যিনি আমাদেরকে শিখিয়েছেন ঝিনুক আপা, তার সহযোগিতায় আজকে আমরা যে আর্টিস্টিক একটা কাজ করলাম। আসলে প্রথমে যখন বলেছিল যে ইকেবানা কোনো ধারণা নেই যে কি করব, কেন করব, এটা তো জাস্ট একটা ফুল। কিন্তু যখন এসে আমরা করলাম এবং ঝিনুক আপা বুঝালো যে আসলে প্রত্যেকটা এখানে যে এই যে লম্বা একটা পাতা এটা কি, হ্যাভেন, আর্থ, হিউম্যান, এটার মানেটা কি, এবং করবার সময় মনে হলো যে অন্য একটা আত্মতৃপ্তি। যেমন আমি এখানে এটা আমি এই লাল ফুলটা আমি, এটা হচ্ছে হ্যাভেন, এটা হচ্ছে আর্থ, বাট এখানে যেগুলো দেখতে পাচ্ছি এটা আমি মনে করলাম যে আমাদের মায়েদের জীবনটা কীরকম, বাচ্চা হওয়ার পর থেকে শুরু করে সবসময় আমরা ব্যস্ত এবং আমরা অনেক সময় ভুলেই যাই যে আমাদের জীবনের কথা, কিন্তু জীবন অনেক সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু, ছোট ছোট অনেক কিছু, এগুলো কিন্তু আমাদের জীবনের একটা অংশ। বাচ্চা, স্বামী, সংসার, আত্মীয় পরিজন, শ্বশুরবাড়ি, সব কিছু আমাদের এখানে। এটা আমি বুঝাতে চেয়েছি যে এটা হচ্ছে আমাদের জীবনের কতগুলো অংশ, আর সেখান থেকে আমি এই যে সুন্দরভাবে ফুটে উঠেছি, কারণ শুধুমাত্র এই যে সবার সহযোগিতায় কত সুন্দর একটা সুন্দর ফুল এখানে এসছে। তো আমাদের জীবনে, মায়েদের জীবনে আমরা যদি মনে করি যে আমাদের জীবনটা শুধু যে মা আমরা পরিবারের জন্য, সংসারের জন্য, তা কিন্তু নয়। আমাদের প্রত্যেক মায়েদের এখানে যারা এসছে প্রত্যেকটা মায়েদের কিন্তু আমাদের ছোট ছোট গুণ আছে। হয়তো আমরা কেউ কম পারি, কেউ বেশি পারি, কিন্তু প্রত্যেকের ছোট ছোট গুণ আমরা যদি সেগুলো সামনে তুলে ধরি তাহলে আমাদের নিজেদেরও খুব ভালো লাগবে, আমরা মানসিকভাবে শান্তি পাবো, আনন্দ পাবো। এবং আজকে যে ঝিনুক আপা আমাদের সাথে শেয়ার করলেন যে তার যে প্রতিভা, এবং আমাদের সাথে শেয়ার করার পর এটা আরও বেড়ে গেল। আজকে আমি যখন বাসায় গিয়ে এটা করব তখন প্রত্যেকবার আমি মনে করব যে মা হিসাবে কত ভালো লাগে যে প্রত্যেক দিনের এত ব্যস্ত জীবনেও আমি একটা ছোট কিছু নিজের জন্য সময় দিতে পারলাম। অনেক ধন্যবাদ বেঙ্গলি মামসকে এই সুন্দর আয়োজনের জন্য, এবং আমি আশা করব যে ভবিষ্যতেও বেঙ্গলি মামস আরও সুন্দর সুন্দর আয়োজন এভাবে করবে। ধন্যবাদ। Hello everyone, I'm Nelly. First, I'd like to thank Nusrat for arranging this, and I'd like to thank ঝিনুক আপা for teaching us the philosophy of Ikebana. For me, this was very like learning, so this is my heaven and the earth, and these are two human, that's me and my daughter, and this is life. And I didn't know that this was the philosophy behind the Ikebana. I've seen it before, but it was really nice to learn all that. So thank you. And bye. আজকে আসলে এই এত সুন্দর বেঙ্গলি মামসের উদ্যোগে একটা সুন্দর অনুষ্ঠান আমরা করলাম ইকেবানা, এবং আমার এত ভালো লাগছে যে সবাই আসলে এটাকে অসম্ভব পছন্দ করেছে, এবং এটার যে ফিলোসফি, যে ডেপথ,
ওটাকেও ওরা নিয়েছে এবং সবার কথা শুনে আমার তাই মনে হলো এদের সবার কাছেই এই জিনিসটা খুবই নতুন, কিন্তু মনে হলো যেন ওরা সবাই এটাকে একদম আপন করে নিয়েছে ইকেবানাকে। কারণ ফুল ফুল তো সবাই ভালোবাসে আসলে। ওই যে কথা আছে না যে ফুল কিনিও হে অনুরাগী, তো সেটাই ফুল আসলে সবাইকেই অনেক আনন্দ দেয় আর ফুল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো ইকেবানা আসলে আগে 6 শতাব্দী 8 শতাব্দী সেঞ্চুরিতে বুদ্ধিস্টরা এটাকে অফারিং হিসাবে দিত তাদের দেবদেবতাদের জন্য এবং বুদ্ধিস্টরাও দিত। তো সেই ক্ষেত্রে এটা একটা স্পিরিচুয়াল ভ্যালু তো আছে। তো আর আমারটাও তাই, আমারটাও হচ্ছে এটা হেভেন, এটা আর্থ, এটা হচ্ছে আমি। তো আমি পুরা কালেকশনটা করেছি ফল থিমে, কারণ এই যে নেক্সট ফল আসছে, ফলে এই জিনিসগুলোই, এই কালারগুলোই খুব প্রমিনেন্ট। তো এটা হলো বার্ডস অফ প্যারাডাইস, এটা সানফ্লাওয়ার, এটা হস্টা, আর এগুলো তো জারবারা আর মামস। আর এটার নামটা আমি ঠিক আসলে জানি না, এখানে এসে আমি এটা নতুন দেখেছি। তো যাই হোক, আমার মনে হয় সবাই খুবই পছন্দ করেছে এবং আমার এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যে সবাই খুব পছন্দ করেছে এবং ভালো। এবং সবাইকে আমার অনেক ধন্যবাদ, এনআরবিকে এবং শহীদুল ইসলাম মিন্টু ভাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের সব ক্রুকে। থ্যাংক ইউ।